আপনি বাংলাদেশে আসছেন কতদিনের জন্য? আমি তো প্রাথমিকভাবে নিয়োগ করছি যে 3 মাসের জন্য, 3 মাসে বাংলাদেশে থাকবো। আচ্ছা, এখন কতদিন হয়েছে? এখন 1 মাস হয়েছে, আরো 2 মাস থাকবেন। আরো সামনে আচ্ছা, 2 মাস আপনি থাকা। সৌদিতে কি করেন? সৌদিতে এখন মসজিদে ইমামতি করতেছি। মসজিদে 5 ওয়াক্ত ইমামতি। হ্যাঁ, পাঞ্জাগানা ইমামতি করতেছি। পাঞ্জাগানা মসজিদ এবং পাঞ্জাগানা ইমামতি। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন কেন? গ্রাফিক ডিজাইন এই জন্য শিখতে চাচ্ছি, আমার মসজিদে নামাজ পড়ানোর পর অধিকাংশ টাইম আমি অবসরই থাকি। তাহলে যেহেতু সৌদি আরবে কিছু অর্থনৈতিকের জন্য যাওয়া হয়েছে, একটু অর্থনৈতিকভাবে একটু ডেভেলপ হওয়ার জন্য গ্রাফিক ডিজাইন শেখার জন্য নিয়োগ করেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শেখার পর আপনি ওইখানে গিয়ে এটা কাজে লাগাবেন কিভাবে? কি ভাবছেন যে কিভাবে এটাকে ওইখানে কাজে লাগাবেন? ওইখানে আমি যেই জায়গায় থাকি ওইখানে গ্রাফিক ডিজাইনের কিছু কাজ আছে ওইদিকে। আর আমাদের সাথীবর্গ আছে যারা চাইলে তাদেরকেও শেখানোর একটা ব্যবস্থা করার নিয়ত আমার আছে। ওইখানে কি কোনো কোম্পানির সাথে আপনার কথা হয়েছে যে ওইখানে আপনি কাজ করবেন বা এইভাবে শিখলে এমন কিছু? ওইভাবে কথা হয় নাই, তবে যারা এই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা বলছে যদি আপনি এটা শিখে আসেন তাহলে আপনাকে এদিকে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, তাহলে কতক্ষণ করে সময় দিতে হবে ওইখানে গ্রাফিকের কাজের জন্য? ওইখানে ওই ফাঁকা টাইম যে আমার থাকে, অবসর টাইম থাকে, অবসর টাইম থেকে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম সময় দিলে আমার মোটামুটি হয়ে যাবে। তাহলে প্রাথমিকভাবে ওইখান থেকে কেমন আসতে পারে আপনার, মানে আপনি তো এখনো শেখেন নাই, শিখতে শুরু করতেছেন মাত্র, তো নতুনদের জন্য কেমন মানে ফিডব্যাক আশা রাখেন? নতুনদের জন্য যদি 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করে তাহলে 1000-1500 রিয়াল আসতে পারে নতুনদের জন্য।